আলাইকুম সবাইকে হান্ডি মুবারক। এইবারের ঈদে যেমন হাসি আড্ডা মজা ছিল, তেমন কিন্তু বাসার মধ্যে কান্নার রুলও ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আমরা এখন সবাই ভালো আছি। আর আমাদের সকিনাকে মাশাআল্লাহ অনেক বেশি কিউট লাগতেছে আজকে। ঈদ মানে হচ্ছে ধনী গরিব সবার জন্য। আমরা ধনী গরিব কাউকে হিংসা না করে সবাই একসাথে ঈদের আনন্দটাই ভাগাভাগি করে নিই। আলহামদুলিল্লাহ, সবসময় চেষ্টা করেছি, চেষ্টা করব ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত বেঁচে থাকবো চেষ্টা করব ধনী গরিব হিংসা না করে, ভেদাভেদ না করে তাদেরকে ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখা। আমি আমার সাধ্য মতো আমি আমার সব কিছু দিয়ে আমি চেষ্টা করেছি সকিনার যেন মনটা ভালো থাকে, কারণ সে হচ্ছে তার বাবা মাকে ছেড়ে হচ্ছে খুব কম সময়ে হচ্ছে বিদেশে পাড়ি দিয়েছে। তা আমিও চেষ্টা করেছি তাকে হাসি খুশি রাখার জন্য, যেন সে কোনোভাবেই মন খারাপ না করে। তো যাই হোক, পরে হচ্ছে আমরা আজকে বের হয়ে গেছিলাম, যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। কয়েকদিন থেকে অনেক বেশি অসুস্থ দিয়ে যাচ্ছি। পরে আপনাদের ভাইয়া বলল না, নামাজ থেকে এসে হচ্ছে মাংস তো হচ্ছে কেটে দিয়েছে, একজন ভাইয়াকে পাঠিয়ে দিয়েছে। পরে হচ্ছে আমরা হচ্ছে সারি ফ্যামিলি মিলে একটা গরু দিয়েছিলাম। পরে হচ্ছে ওটা আপনাদের ভাইয়া যায়নি, পরে হচ্ছে ভাইয়ারা গেছিল, আপনাদের ভাইয়া একজন ভাইকে পাঠাইছিল। পরে হচ্ছে আপনারা কেটে কুটে হচ্ছে সব কিছু বেটে বুটে দিয়ে হচ্ছে 2 ভাগ রেখে দিয়ে 1 ভাগ শুধু আমার জন্য দিলে হবে। সে নিজেও যায়নি। পরে হচ্ছে মাংসগুলা দিব, হয় মাংস নিয়ে আসবো, তাহলে তোমরা একটু ঘুরতে আসো। পরে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে আপনার বুর্জেল আরবের পিছনে যে ব্রিজটা আছে, ব্রিজটার নাম অবশ্যই আমার এখন মনে পড়তেছে না। তো ওখানে গিয়েছিলাম। আর হচ্ছে বাহিরে প্রচণ্ড পরিমাণ গরম ছিল। আর আমার বিয়ের পরে হচ্ছে এই বছরের ঈদটা আমার কাছে মনে হয়েছে আমি খুব ভালোভাবে এনজয় করছি। তো অনেক মাংসগুলা নিয়ে হচ্ছে আবার খাওয়া দাওয়া করলাম, কারণ দুপুর হয়ে যাচ্ছিল প্রায় 11টার দিকে। খাওয়া দাওয়া করলাম রেস্টুরেন্টে গিয়ে। পরে হচ্ছে আপনাদের ভাইয়া আবার বললাম মাংসগুলা নাকি কেটে দেয় নাই, আপনাদের ভাইয়া আবার মাংসগুলা কেটে দিছিল। কাটতে গিয়ে হচ্ছে ওখানে মানে কি অনেক বেশি ভালো লাগতেছিল। আমাদের বাঙালি অনেকগুলা দোকান ছিল, পরে লেবুর জুস টুস অনেক কিছু খাইছি, যেগুলা হচ্ছে আমি এই ভিডিওতে শেয়ার করতে পারতেছি না। অবশ্যই একটু একটু করে শেয়ার করব। আর প্রচণ্ড পরিমাণ অসুস্থ দিয়ে দিন যাচ্ছে আমার, জানি না, মানে দোয়া করবেন সবাই। আমি হচ্ছে আজকে যখন বন্ধ ছিল আমি হচ্ছে ডেঙ্গু পরীক্ষা করতে যাব, যেন হচ্ছে নেগেটিভ আসে। সবাই অনেক বেশি দোয়া করবেন। আর হচ্ছে প্রচণ্ড গরম ছিল, আর গরম পানি খেয়ে হচ্ছে খুব বেশি পরিমাণ অসুস্থ হয়ে গেছিলাম আমি বাসায় আস্তে আস্তে, কারণ আমি অলরেডি প্রায় 1 মাস থেকে অসুস্থ দিয়ে ভুগতেছি। তো অবশ্যই আমার কণ্ঠ দেখে আপনারা বুঝতে পারতেছেন। তো আমার হচ্ছে অনেক কিছুর আয়োজন করার ইচ্ছা ছিল, আমি অনেক কিছু কেনাকাটা করছিলাম। এবার এটা যেন সুন্দরভাবে খাটে, অবশ্যই সুন্দর করে কাটছে মাশাআল্লাহ সকাল টাইমে, কিন্তু বিকালে যে আমার বাসায় এমনভাবে খান্নার এটা আমি কল্পনা করিনি। কারণ আমি হচ্ছে হঠাৎ করে বাহির থেকে এসে এত পরিমাণ অসুস্থ ছিলাম, আমার বাসায় হচ্ছে খাবার দাবার কিছুই ছিল না। মানে একটু মাংস রান্না করে দিয়ে বাচ্চাদেরকে খাওয়াবো এটাও আমার ছিল না। পরে হচ্ছে বাচ্চারা অনেক কান্নাকাটি করতেছে, আপনাদের ভাইয়াও বললো হসপিটালে নেওয়া যাবে। আসলে ঈদের দিন বাচ্চা কাচ্চা নিয়ে হসপিটাল যাওয়া বা এখন ডাক্তারও হচ্ছে বন্ধ সব কিছু হচ্ছে ঈদের দিন ছিল। তো বললাম না, ওষুধ দেখে পরে আপনাদের ভাইয়া হচ্ছে নিচ থেকে গিয়ে আবার তাড়াতাড়ি ওষুধ আনলো। আর আমার বাচ্চারা হচ্ছে কান্না করতে করতে ওরা আমাকে অনেক বেশি সেবা করতেছিল। তো সবাই দোয়া করবেন যেন আমার হচ্ছে পরীক্ষাটা নেগেটিভ আসে। আমার হচ্ছে সবচাইতে একটা বেশি খারাপ লাগতেছিল, সেটা হচ্ছে আজকে ঈদের দিনে অনেক কিছু আয়োজন করার কথা ছিল, কিন্তু দিন শেষে হচ্ছে আমি যে আমার বাচ্চাদেরকে একটু মাংস রান্না করে মুখে দিবে সেটাও আমার হয়নি। তো লাস্টে হচ্ছে সকিনা আমার কষ্ট দেখে, আমার অসুস্থ দেখে ও নিজে হচ্ছে কেটে কুটতে বসে গেছে মাংসগুলা, কারণ ও হচ্ছে রান্না বান্না করতে পারে না। তারপরে হচ্ছে আজকে সাহস করে বসে গেছে। পরে আমি বললাম না, তুই গড়ি তখন 6টা বাজে, তুই আমাকে একটু মাংস ধুইয়ে দে, যেটা হচ্ছে আমি একটু রান্না করে যেন আমার বাচ্চাগুলোর মুখে দিতে পারি। তো এই তো সবাই দোয়া করবেন যেন সব কিছু ঠিক হয়ে যায়।